আলাইকুম, কেমন আছেন? আজকে পর্বে নিয়ে আসলাম আইটি পয়েন্টের সিম সার্ভার অ্যাপস। যারা একজন দোকান রিচার্জ ব্যবসা করবেন, আপনার কাছে সিম নাই, চাইলে এই অ্যাপসের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। চাইলে আপনি একজন ইউজার তৈরি করে আপনার কোনো আরেকটা দোকানদারকে দিতে পারবেন, একজন ইউজার তৈরি করে। যেমন ইউজার ক্ষেত্রে কিভাবে তৈরি করবেন, কিভাবে এখানে রিচার্জটা করার ক্ষেত্রে অবশ্যই এই অ্যাপসে আপনি ব্যালেন্স ঢুকাতে হবে, না হলে আপনি রিচার্জ করতে পারবেন না। আচ্ছা, এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি। কিভাবে ডাউনলোড করবেন ডিসক্রিপশনে নিচে দেওয়া আছে, আপনি দেখবেন, ওইখানে অবশ্যই অ্যাপসটা পাবেন। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি কিভাবে এই অ্যাপসে ব্যালেন্স অ্যাড করবেন। যেমন আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম, যে এখানে অ্যাড ব্যালেন্স আছে ওইটাতে ক্লিক করলাম। এখানে কয়েকটা আছে, ড্রাইভ, ব্যাংক, মেন। আমাদের আইটি পয়েন্ট সিম সার্ভারে একটি সুবিধা হচ্ছে আপনি মেন ব্যালেন্স দিয়ে ডাটা প্যাক কিনতে পারবেন, মিনিট কিনতে পারবেন, বান্ডেল প্যাক কিনতে পারবেন, আবার রিচার্জও করতে পারবেন। আলাদা আলাদা আপনি করা লাগবে না। তো যাই হোক, আপনি মেন ব্যালেন্স সিলেক্ট করে এই কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে লেখা আছে লাইভ পেমেন্ট, আপাতত এটা বন্ধ আছে। আমি দেখাবো এই যে বিকাশের এই যে এটার মাধ্যমে যদি আপনি নগদের মাধ্যমে সিস্টেম এক রকেট উপায়। আমি বিকাশ পার্সোনাল ক্লিক করলাম, আমি 100 টাকা এখানে রিচার্জ করব। এখানে একটি নাম্বার শো করবে, এখানে নাম্বার পরিবর্তন হতে পারে যে কোনো সময়। এই নাম্বারের উপরে যখন আপনি একটু টাচ করবেন, নাম্বারটাকে কপি হয়ে যাবে। তারপর কিভাবে সেন্ড মানি করবেন অবশ্যই আপনারা এটা জানেন। সেন্ড মানি করার পর আবার ভিডিওটি পোস্ট করছি। সেন্ড মানি করার পর আমি এখানে 100 টাকা সেন্ড মানি এই নাম্বারে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে আমাকে একটা ট্রানজ্যাকশন নাম্বার পাইছি, ঠিক আছে। এখানে একটি ট্রানজ্যাকশন নাম্বার দেখতে পাইতেছেন। এখানে ট্রানজ্যাকশন নাম্বারটি দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে ভেরিফাই, এই ভেরিফাইতে ক্লিক করবেন। যদি আপনার ট্রানজ্যাকশনটি থাকে তাহলে সাকসেসফুল হয়ে যাবে। এখানে নোটিশ আসবে, অবশ্যই নোটিশগুলো খেয়াল রাখবেন। অনেক সময় সার্ভার ডিস্টার্ব হলে নোটিশের মাধ্যমে জানানো হয়। ক্রসে ক্লিক করবেন। এই দেখেন, এখন বর্তমানে আমার ব্যালেন্স আছে 102 টাকা, কারণ 100 টাকা ঢুকাতে 28 টাকা কমিশন হারে আমাকে 102 টাকা দিয়েছে। এখন আমি রিচার্জ করব কিভাবে? রিচার্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন, এখানে রিচার্জ একটি অপশন আছে। এখানে ক্লিক করার পর এই ফ্লেক্সিলোর যে কথাটি আছে একদম মোবাইলের মতো দেখতে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। তারপর আপনি কত টাকা রিচার্জ করবেন লিখে দিলেই নেক্সট ক্লিক করার পরে হয়ে যাবে। তো এখানে যাওয়ার আগে আমি একটু দেখে নিই। রেগুলার প্যাক পাবেন, যেমন রবি, এখানে রেগুলার প্যাক পাবেন খুব কম রেটে এবং সস্তায় এখানে পাবেন। এটি হচ্ছে এগুলার পরিবর্তন হয়। ড্রাইভ প্যাক, যেগুলো আমরা বান্ডেল প্যাক বলি, এমবি এবং মিনিট সহকারে থাকে, এগুলা আপনারা কিভাবে কিনবেন তাও আমি দেখাচ্ছি। তবে সর্বপ্রথম দেখাচ্ছি কিভাবে রিচার্জ করতে হয়। রিচার্জ করার ক্ষেত্রে ফ্লেক্সিলোতে যাবেন, যার পরে আমি এসিমে রিচার্জের জন্য করছি 01889515236। এখানে 20 টাকা রিচার্জের জন্য ক্লিক করলাম, নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে আমি যে পিন নাম্বারটি দিয়েছিলাম এখানে এই পিন নাম্বারটি দিয়ে দিলাম, দিলাম। দেওয়ার পরে আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব, 10 সেকেন্ড 15 সেকেন্ড একটু অপেক্ষা করব।
অপেক্ষা করার পর খেয়াল করে দেখবেন আপনার মোবাইলের রিচার্জটা আসছে কিনা। খুব ফাস্ট রিচার্জ হয় এই সিম সার্ভারে। আপনারা খেয়াল করে দেখছেন এখানে রিচার্জটা চলে আসছে 20 টাকা। এখন আমি প্রয়োজন আরও 20 টাকা রিচার্জ করে দেখালাম, আবার দেখাই, সরি, ফেসবুকে গেলাম, আমি আরেকবার রিচার্জ করলাম, টাকা রিচার্জ করলাম। মনে রাখবেন পিন নাম্বারটা অবশ্যই আপনার রিচার্জের ক্ষেত্রে ব্যবহার করা হবে, অবশ্যই মনে রাখবেন পিন নাম্বারটা যখন সেট করবেন তখন। আমি একটু আগে রিকোয়েস্ট করাতে এখন বলতেছে 19 সেকেন্ডের পর চেষ্টা করতে। যাই হোক, আমি কিভাবে রিচার্জ করা হয় এটা দেখালাম। এখন আপনি কিভাবে ডাটা প্যাকগুলো কিনবেন, যেমন আপনার ড্রাইভ প্যাক কিনবেন, এখানে লেখা আছে গ্রামীণ, ধরুন আপনি গ্রামীণ সিমে কাউকে রিচার্জ করে দিবেন। এখানে অনেক ধরনের ডিসকাউন্ট আছে, যেমন এখানে 2 টাকা ডিসকাউন্ট, প্রাইস অনুযায়ী ডিসকাউন্ট, 4 টাকা 4 টাকা, ঠিক আছে, এরকম অনেক ডিসকাউন্ট আছে। তারপরে রবিতে গেলাম, রবিতে 2 টাকা 5 টাকা 4 টাকা 5 টাকা এরকম ডিসকাউন্ট আছে, এখানে অনেক আছে। ধরে নিলাম আমি এখানে আমি কিছু নেব না, শুধু 7 দিনের জন্য 30 দিনের জন্য 7 জিবি কিনবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে যে নাম্বারে ড্রাইভগুলো হবে ওই নাম্বারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করবেন। এখানে পিন নাম্বার দেওয়ার পরে চলে যাবে। আপাতত আমি এটা নিচ্ছি না, কীভাবে নিতে হয় তা দেখালাম। তো বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা ডাটা প্যাক রিচার্জ করতে পারবেন। আর এখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সাপোর্ট টিম কাজ করে আপনারা যে কোনো সমস্যা সমাধান করার জন্য অপেক্ষমান। আর এখানে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে তাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার সার্ভার, যারা সিম সার্ভার নেবেন অথবা এপিআই সার্ভার নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে একটি অ্যাপস সহকারে, ফ্রিতে একটা অ্যাপস সহকারে খুব কম মূল্যে এই সার্ভারটা আপনাকে দেওয়া হবে, খুব কম মূল্যে। যারা অ্যাপস বানাতে চান নিজের নামে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।